নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আপনারা অনেকে আমাকে নেগেটিভ পার্সন বলে থাকেন বিভিন্নভাবে, যে সব জায়গায় নেগেটিভ জিনিসটাই বেশি চোখে পড়ে নাকি আপনার। মানছি সে কথা, কিন্তু আমার মনে হয় যে যেটা রিয়েলিটি সেটা নিয়ে আমার আলোচনা করা দরকার, যাতে সে আপনি আমাকে নেগেটিভই বলুন আর যাই বলুন। আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান কি নতুনদের জন্য ললিপপ, নতুনদের সাথে কি ধোঁকা হচ্ছে, নতুন পরীক্ষার্থীরা কি আদৌ চাকরি পাবে, এই নিয়ে আজকে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। আপনারা জানেন যে কোনো এক্সামের মক টেস্ট আপনারা পেয়ে গিয়ে থাকেন কিন্তু টেক্সট বুক ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট এবং মক টেস্টের জন্য অন স্টাফ সলিউশন। বর্তমানে আপনারা জানেন 29 থেকে 31শে আগস্ট টেক্সট বুকে কিন্তু একটা বিশাল সেল চলছে, গ্র্যান্ড উৎসব সেল। আজ 31 তারিখ লাস্ট ডেট, এবং এরপরে কিন্তু ফিসটা বেড়ে আবার 799 হয়ে যাবে। এবং আজকে লাস্ট ডেটের জন্য কিন্তু ফিসটা আরও কমানো হয়েছে। এর আগে যা ডিসকাউন্ট কমানো হয়েছিল তার থেকেও কমানো হয়েছে। টেক্সট বুক ইয়ারলি পাস প্রো 1799 জায়গায় মাত্র 307, এবং টেক্সট বুক ইয়ারলি পাস প্রো ম্যাক্স 1999 জায়গায় মাত্র 395তে পাবেন। এসইউবিআই শুট করতে ইউজ করলে এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। যারা ইন্টারেস্টেড, যারা মনে করছেন টেক্সট বুকের মাধ্যমে প্রিপারেশনকে বুস্ট আপ করবেন, ডিসক্রিপশন চেক করে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবার আমরা ফিরবো ভিডিওর মূল আলোচনা টপিকে। দেখুন কেন বলছি যে নতুন পরীক্ষার্থীদের সাথে একটা প্রায় ধোঁকা হচ্ছে বলা যায়, একটা ললিপপ। এই কারণে বলছি, তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এই ধরনের ব্যাপারগুলো নিয়ে সাধারণত ইউটিউবে খুব বেশি মানুষ আলোচনা করবেন না। আমি মনে হলো আমি একটু ব্যতিক্রম, আমি আপনাদের কথা অনুযায়ী নেগেটিভ, আমি আপনাদের কথা অনুযায়ী সব জায়গায় খারাপটাই আমার চোখে পড়ে, তো সব জায়গায় আমি অপটিমিস্টিক আপনারা বলে থাকেন, তো আমি খারাপটাই তুলে ধরলাম। ভালোটা তুলে ধরার জন্য হাজারো মানুষ রয়েছে। প্রথমত কেন বলছি নতুনদের জন্য বেশ একটা সমস্যার, নতুনদের জন্য বেশ একটা ললিপপের ব্যাপার। দেখুন আপনারা জানেন, এই যে এর আগের ভিডিওতেই আমি আপনাদের দেখিয়েছি যে এসএসসির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য। সেখানে ভ্যাকান্সি লেখা ছিল গ্রুপ সি এর জন্য 2989, 2989, এবং গ্রুপ ডি এর জন্য 5488, মাফ করবেন সরি 2954। ভাবতে ভালো লাগে, বুঝলেন তো, যে 29,000 যদি ভ্যাকান্সিটা হতো, 54,000 যদি ভ্যাকান্সিটা হতো। যাই হোক, ভ্যাকান্সিটা অতটা নয়, 2989 এবং 5488। এবার এখানে গেমটা কি জানেন তো? আপনারা জানেন গতকালই পিএসসি, মাফ করবেন পিএসসি মুখ থেকে যাচ্ছে না, এসএসসি টেন্টেডদের একটা লিস্ট পাবলিশ করেছে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এর আগে জেনেছিলাম বিভিন্ন নিউজ মিডিয়ামের মাধ্যমে যে সুপ্রিম কোর্টে বা তৎকালীন হাইকোর্টের রায় অনুযায়ী যে 8,000-এর কাছাকাছি চিহ্নিত দাগি, বা এক কথায় যাদের বলা যায় চুরি করে যারা চাকরি পেয়েছে, যারা চোর, তাদের সংখ্যা ছিল। কিন্তু আলটিমেটলি যখন এসএসসি যখন সেই দাগিদের, চিহ্নিত চোরদের লিস্ট পাবলিশ করলো, তখন সেখানে কিন্তু মাত্র 1800 হয়ে গেল। তো যাই হোক, সেটা আপনারা জানেন আশা করি। এবার আমি যে বিষয়টা নিয়ে বলতে চাইছি, এসএসসি গ্রুপ সি ভ্যাকান্সি 2989। এবার এই ভ্যাকান্সিটা নতুনদের জন্য কত, মানে যতজন চাকরি করতেন, যাদের চাকরি গেছে, তাদের সাথে মাত্র কটা ভ্যাকান্সি নতুন অ্যাড করা হয়েছে? 571টা। এই 2989 থেকে 571 বাদ দিলে আপনারা পেয়ে যাবেন যে ততজনের চাকরি সাধারণত গেছে অনারেবল সুপ্রিম কোর্টের চাকরি অনুযায়ী, এবং নতুন ভ্যাকান্সি মাত্র 571টা এর সঙ্গে অ্যাড হয়েছে। তেমনি গ্রুপ ডি 5488টি ভ্যাকান্সি, এখানে নতুন ভ্যাকান্সি অ্যাড হয়েছে 1000-এর সামান্য একটু বেশি। তো ধরে নেওয়া যায় প্রায় 4400 সামথিং জনের চাকরি গেছে, এবং তার সঙ্গে 1000টা নতুন ভ্যাকান্সি অ্যাড করে দিয়ে এটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট বলা হচ্ছে, এবং নতুনদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হচ্ছে, যাতে, এবং বলা হচ্ছে সবাই চাকরি পাবে আর কি, নতুন পুরনো ভেদাভেদ হবে না। তো প্রথমত এই একটা ধোঁকা আমি আপনাদের দেখালাম। এবার এটা কেন ধোঁকা বলছি, দেখুন প্রথমত নবম দশমের যে এসএলএসটি পরীক্ষা হচ্ছে,
সেখানে নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে কিন্তু 11,587, অর্থাৎ পুরনো যে ভ্যাকেন্সি ছিল যাদের চাকরি গেছে তাদের সাথে 11,587টা ভ্যাকেন্সি অ্যাড করে নতুন পরীক্ষা নেওয়া হচ্ছে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে 9,000-এর বেশি ভ্যাকেন্সি অ্যাড করে কিন্তু নতুন পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখানে গ্রুপ সির ক্ষেত্রে মাত্র 571টা নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 1,000-এর সামান্য বেশি। এবার আসল খেলাটা আপনাদের বুঝতে হবে। এটা গেজেট থেকে দেখাচ্ছি কিছুদিন আগে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গেজেটে পাবলিশ করেছিল। সেখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে ক্লার্কশিপের, সেখানে 60 নম্বরের ওয়েমার বেস টেস্ট রয়েছে, 15 নম্বরের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আর সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে। এর মধ্যে অ্যাকাডেমিক স্কোরে 10 নম্বর রয়েছে, ভালো কথা, যারা মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছেন তারা অ্যাকাডেমিক স্কোরে ভালো পাবেন। এবার বলছে সিমিলার এক্সপিরিয়েন্স 5 নাম্বার, অর্থাৎ যারা চাকরি করছেন, যাদের চাকরি গেছে তারা বসে বসে 5 নাম্বার পাবে, নতুন ক্যান্ডিডেটটা ওখানেই 5 নাম্বার পিছিয়ে গেল। আপনি মনে করুন একটা দৌড় শুরু করছেন, একটা মনে করুন 100 মিটারের রান আপনি ছুটছেন, আপনি 100 মিটারের দাগে মানে 100 মিটার পেছন থেকেই, মানে ফাইনাল লাইনের 100 মিটার পেছন থেকেই আপনি দৌড়টা শুরু করবেন। কিন্তু পুরনো যাদের চাকরি গেছে তাদের প্রতি সমবেত হয়েই বলছি, আমি তাদের বিরুদ্ধে আমি কোনো কথা এখানে বলছি না, কিন্তু তারা অলরেডি 10 থেকে 15 মিটার এগিয়ে দৌড়টা শুরু করবে, অর্থাৎ আপনাকে ওই 10-15 মিটার কভার করে গিয়ে তারপরে তাদেরকে হারাতে হবে। এখানেই নতুনদের পিছিয়ে ফেলার একটা জায়গা এখানেই। এবং দ্বিতীয়ত একটা জিনিস বুঝুন, যারা চাকরি করতো তাদের যখন এক্সট্রা 5 নাম্বার দিচ্ছে জাস্ট এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বর রয়েছে ওরাল ইন্টারভিউতে। যদি কমিশন চায় যে পুরোনারাই চাকরি পাবে, তাদেরকে এক্সট্রা 5 নাম্বার দেওয়া হচ্ছে, তাহলে এই ইন্টারভিউটা কি সঠিকভাবে হবে? এই ইন্টারভিউটা কি সঠিকভাবে হতে পারে? হতেই পারে, আবার নাও হতে পারে। আপনারা বলবেন আপনি এসএসসির উপর সন্দেহ করছেন, এসএসসিকে চোর বলছেন। আমি তো বলছি না বাবা, এ তো সুপ্রিম কোর্ট বলেছে, অনারেবল সুপ্রিম কোর্ট বলছে, অনারেবল হাইকোর্ট বলেছে, তাদের রায় রয়েছে। আমি তো কাউকে কোনো রূপ দোষারোপ করছি না। তো ব্যাপারটা হলো এখানে কিন্তু পুরো নতুনদের পিছিয়ে দেওয়ার একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, গ্রুপ সি তো গেল, রাইট। গ্রুপ ডি এর ক্ষেত্রে কি? গ্রুপ ডি এর ক্ষেত্রে রয়েছে 40 নম্বরের ওএমআর বেস টেস্ট, সেখানে একাডেমিক স্কোর নেই, তার মানে যারা ভালো ছাত্র খারাপ ছাত্র সব একই রকম। আচ্ছা, এখানে সিমিলার এক্সপিরিয়েন্স 5 নম্বর, আবার এখানেও 5 নম্বর দেওয়া হচ্ছে। 40-এ পরীক্ষা, তার সঙ্গে 5 নম্বরের ওরাল 45 আর 50, টোটাল 50-এ পরীক্ষা, সেখানেও 5 নম্বর এক্সট্রা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। কিসের এক্সপিরিয়েন্স? একজন গ্রুপ ডি কর্মচারীর ঘন্টা বাড়ার এক্সপিরিয়েন্স, যে আপনি ভালো ঘন্টা বাজাতে পারেন, আপনাকে 5 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হলো। সাবাস। তো এই হচ্ছে ব্যাপার। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে নতুনদের জন্য জাস্ট একটা ধোকা, একটা ললিপপ বলে আমার মনে হয়েছে কিছু ক্ষেত্রে। যদি ভুল হই আমি খুশি হব সেক্ষেত্রে। তবে এই যে এক্সট্রা 5 নাম্বার করে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দেওয়া হচ্ছে, এবং তার সাথে ইন্টারভিউতেও সেখানে যে ডিসক্রিমিনেশন হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ অলরেডি হয়েছে, এসএসসি অলরেডি করেছে এগুলো, যার জন্যই তো টেন্টেড লিস্ট পাবলিশ করতে হচ্ছে না। টেন্টেড নন টেন্টেড নিয়ে ঝামেলাটা সেই জন্যই তো হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। এবার অ্যাকাডেমিক স্কোরের ব্যাপারটা আমি একটু বলে দিই, অনেকে জানেন তবুও বলে দিচ্ছি। ক্লার্কের ক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোরের ব্যাপারটা রয়েছে, 10 নম্বরের অ্যাকাডেমিক স্কোরের ব্যাপার রয়েছে। আপনি যদি স্কুল ফাইনালে মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস পেয়ে থাকেন তাহলে আপনি 10-এ 10 পাবেন। যদি আপনি সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ক্লাস পেয়ে থাকেন তাহলে 8 পাবেন। যদি মানে তার থেকে নিচে আপনার মার্কস থাকে তাহলে 6 পাবেন। এই হচ্ছে ব্যাপার। তো এবার কথা হচ্ছে আপনাদের যে এত নেগেটিভ কথাবার্তা বললেন, আলটিমেটলি তাহলে আমরা কী করব? পড়ব না ছেড়ে দেব? দেখুন, প্রথমত বলি, সুযোগ যখন এসছে পড়তে তো হবেই। তবে 10 বছর পরে পরীক্ষা হচ্ছে, সেখানে আপনি গ্রুপ সিতে মাত্র 571টা নতুন ভ্যাকেন্সি অ্যাড করেছেন এবং গ্রুপ ডিতে মাত্র 1000-এর কাছাকাছি নতুন ভ্যাকেন্সি অ্যাড করেছেন। এটা তো মানে প্রায় অসম্ভব। মানে তাহলে 10 বছর ধরে পশ্চিমবঙ্গে প্রায় 1 লাখের কাছাকাছি বোধহয় সরকারি স্কুল রয়েছে, আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না। সেখানে মাত্র ক্লার্ক দরকার নতুন 10 বছরে 571 জন, এবং গ্রুপ ডি কর্মচারী দরকার মাত্র 1000 জন। খুবই খারাপ ব্যাপারটা সেটা। কিন্তু পরীক্ষা যখন হচ্ছে, চেষ্টা তো আপনাদের করতে হবে। আপনাদের আরও বেশি পরিমাণ চেষ্টা করতে হবে। নেগেটিভ কথা সবসময় বলি তা নয়, আপনাদের আরও বেশি পরিমাণ চেষ্টা করতে হবে। এই কারণে করতে হবে কারণ
যারা অলরেডি যাদের চাকরি গেছে তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া হচ্ছে, এটা ফ্যাক্ট, ইটস ফ্যাক্ট। তো আপনাকে সেই 5-10 নম্বরের যে গ্যাপটা আপনার সাথে তৈরি হবে, যারা আগে চাকরি করতো তাদের, নতুনদের ক্ষেত্রে বলছি, আপনাকে সেই 5-10 নম্বরের গ্যাপ যদি আপনি কভার আপ করতে পারেন, আপনি পাস করতে পারবেন। ক্লিয়ার? তো আপনাকে আরও বেটার প্রিপেয়ার হতে হবে। যদি এই এক্সামকে আপনি মানে খুব ভালো করে দিতে চান, তো আপনাকে আরও বেটার প্রিপেয়ার হতে হবে, এবং যাদের চাকরি গেছে তাদের থেকে আপনার মার্কস বেশি থাকতে হবে, 5-10 নম্বর। তাহলে আপনি তাদেরকে ওভারটেক করে এখানে ঢুকতে পারবেন, সেই অপশন কিন্তু রয়েছে। তো অবশ্যই পড়াশুনো করুন, এই এক্সামটার জন্য ভালো করে পড়ুন। কিন্তু আবারও বলবো, শুধু এই এক্সামকেই জীবন মরণ এরম ভেবে নিলে হবে না। এক্সামটা ভালো করে দিন, সাথে অন্য যদি কোনো নোটিফিকেশান আসে, ওনার মানে সবই তার ইচ্ছা, ভগবানের দয়। তো সেটার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন, এবং এটা অবশ্যই ভালো করে এক্সামটা দিন, এটাই বলার। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।